স্যার 22 নম্বর ম্যাথ, এখানে কি বলছে 10 কিলোওয়াট ক্ষমতা, শুরুর যে ক্ষমতা এটা হচ্ছে স্যার ইনপুট, তাহলে পি ইনপুটের মান দেওয়া আছে 10 কিলোওয়াট। শুরুর যে ক্ষমতা প্রশ্নে দেওয়া থাকে সেটা ইনপুট, বলছে 10 কিলোওয়াট ক্ষমতা একটা ইঞ্জিন দ্বারা 2000 কেজি পানি, তাহলে ভর দেওয়া আছে কত কেজি, এম এর মান 2000 কেজি ভর, ওকে ফাইন। এরপর বলছে 3 মিনিটে, এই যে 3 মিনিটে 90 মিটার উচ্চতায়, 3 মিনিটে 90 মিটার উচ্চতায়, তাহলে টি এর মান 3, মিনিট থেকে সেকেন্ডে নিলে 60 দ্বারা গুণ, তাহলে 180 সেকেন্ড। 3 মিনিটে 90 মিটার উচ্চতায়, তাহলে স্যার এইচ এর মান কত, এইচ এর মান হইতেছে 90 মিটার উচ্চতায় তুলে। এই ইনফরমেশন দিছে, জানতে চাইছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। স্যার এই যে ইঞ্জিনের কর্মদক্ষতা কত, ইঞ্জিনের কর্মদক্ষতা কত, তাহলে কর্মদক্ষতার সূত্র কি স্যার, ইটা সমান সমান পি আউটপুট, ইটা সমান সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। তাহলে ইটা সমান সমান পি ইনপুটের মান, এই যে আমার ইনপুটটা লাগবে, ইনপুটের মান তো স্যার দিয়ে দিছে কত 10 কিলোওয়াট, ইনপুটের মানটা দিয়ে দিছে কত 10 কিলোওয়াট, তাহলে 10 কিলো থেকে ওয়াটে নিলে 1000 দ্বারা গুণ। আমার আউটপুট তো নাই, এই কারণে স্যার আমি আউটপুটটা বের করে নিই। পি আউটপুটের সূত্র একটা কি, mgh বাই টি, তাহলে পি আউটপুট এম ভর, ভর কত 2000, জি এর মান 9.8 ইন্টু এইচ উচ্চতা, উচ্চতা কত স্যার 90 ডিভাইডেড বাই টি। স্যার এই যে এইচ এর মান দিয়ে দিচ্ছে, তো এই যেখানে লিখছি এইচ এর মান 90 আর টি, এই যে টি দিছে 180, তাহলে পি আউটপুট কত হয়, দুই হাজার ইন্টু 9.8 ইন্টু 90 ভাগ 180, এই আউটপুটটা হয় স্যার 9800 এত ওয়াট। তাহলে স্যার আউটপুট কত 9800 ইন্টু কত 100, তো স্যার আমরা একটা ইটা পাই 9800 ভাগ 10 ইন্টু 1000 ইন্টু 100, স্যার এটার মান হয় 98%। এই স্যার আমার ইটা। এবার আমরা করব ঘ, ঘতে কি বলছে স্যার, বলছে ইঞ্জিনটির সাথে, ভালো করে খেয়াল করো, উক্ত সময়, উক্ত সময় মানে আমি বুঝে গেছি টি এর মান উক্ত সময় মানে 180 সেকেন্ড। স্যার আগের সময় কত 180, তাহলে এখনের সময়ও 180 সেকেন্ড। এরপর কি বলছে, উক্ত সময়ে ওই একই পরিমাণ পানি, মানে উদ্দীপকের পানি কত 2000, তাহলে এখনো ভর হইতেছে 2000, একই পরিমাণের পানি, কিন্তু ওরা এবার বলতেছে 120 মিটার উঠানোর জন্য, তাহলে এবার এইচ এর মান কত স্যার 120, 120 মিটার উঠানোর জন্য ওরা বলতেছে ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে 120 মিটার উপরে যে উঠাবে, 120 মিটার উপরে উঠাইতে গেলে আমার দেখো স্যার এই যে সূত্র, প্রথম কথা পি আউটপুট ইজ ইকুয়াল টু mgh বাই টি, এই সূত্রে আমার আগে উচ্চতার মান বসাইছি 90, এখন উচ্চতা বলতেছে 120 মিটার উঠাইতে, তাহলে কিন্তু স্যার পি আউটপুট চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু স্যার পি আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার নতুন করে কিন্তু পি আউটপুট বের করতে হবে। তাহলে পি আউটপুট সমান সমান mgh ডিভাইডেড বাই টি, তাহলে পি আউটপুট সমান সমান এম ভর, কতটুকু ভর, আগের ভর 2000, এই যে 2000, জি এর মান 9.8 ইন্টু এইচ, এইচ এখন কত 120 মিটার উপরে তুলতে হবে, তাহলে 120 ডিভাইডেড বাই টি কিন্তু চেঞ্জ করে নাই 180, তাহলে কিন্তু স্যার আমার একটা পি আউটপুট আসে এখান থেকে, উপরে হইতেছে 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ভাগ হইতেছে স্যার 180, এই মানটা আসে স্যার এরকম, আচ্ছা 13066.67 এত ওয়াট। তাহলে স্যার ক্ষমতার কিন্তু একটা পরিবর্তন আমি অলরেডি দেখতেছি, এই যে এই নতুন ক্ষমতা থেকে আগের ক্ষমতাটা বিয়োগ করে দিলে এই ক্ষমতার পরিবর্তন। তো এখন আমার এই যে 120 মিটার উপরে যে তুলবো, আমি কিন্তু ইনপুটের মানটাও চেঞ্জ করতে পারি। এখানে বলছে ইঞ্জিনটির সাহায্যে 120 মিটার উচ্চতা উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে পারি। এখন আমি যদি ধরে নেই যে ইনপুট অর্থাৎ মেশিনটাই চেঞ্জ করা হবে,
মেশিনটাই চেঞ্জ করা হবে, মোটরটাই চেঞ্জ করা হবে। তাহলে স্যার আমি ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। স্যার ইটাটা আমি আগের মতোই ধরি, যেই মোটরটা নিয়ে কাজ করছে ওই মোটরের এটাই হইতেছে নতুন মোটরের ইটা। অর্থাৎ 98% কর্মদক্ষতার হইতে গেলে, 98% যদি কর্মদক্ষতার হইতে চায়, তাহলে এই পরিমাণ কার্যকর ক্ষমতার জন্য, এই পরিমাণ কার্যকর ক্ষমতার জন্য কতটুকু মেশিন ইনপুটের মান দরকার সেটা আমার বের হয়ে যায়। স্যার আমি আরেকবার যদি এখানে একটু বুঝায় বলি, ক্ষমতার কিরূপ পরিবর্তন, তুমি যদি ভাবো যে আউটপুটের পরিবর্তনটা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দিলেই হবে। এখন তুমি যদি মোটরই চেঞ্জ করে ফেলতে চাও, যে না আমি কার্যকর ক্ষমতা এতটুকু, আমার কর্মদক্ষতা আমি 98% ধরে নিব, এই পার্সেন্ট কর্মদক্ষতার জন্য আমি যদি এতটুকু কার্যকর ক্ষমতার জন্য মেশিন চাই, তাহলে মোটরটাই আমার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমার ইনপুটের মানটা চেঞ্জ করতে হবে। কত ইনপুট আলা একটা মোটর দিয়া আমি এই কর্মদক্ষতা ব্যবহার করে কার্যকর ক্ষমতাটা এত পাই। তাহলে এখন স্যার পি ইনপুট যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে 13066.67 ডিভাইডেড বাই 98 ইন্টু 100। তাহলে স্যার পি ইনপুটের এখানে একটা মান আসে ভাগ 98 ইন্টু 100, এটা আসে স্যার 13333 1 2 3 4 হ্যাঁ 0.33 ওয়াট, যেটাকে স্যার আমরা যদি কিলো ওয়াটে কনভার্ট করি ভাগ 1000, তাহলে স্যার আসে 13.33 কিলোওয়াট। কিলোওয়াট। তাহলে স্যার ক্ষমতার কিরূপ পরিবর্তন, তাহলে ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, নতুন মোটরের ক্ষমতা 13.33 আর আগের মোটরের ক্ষমতা, আগের মোটরের যে ক্ষমতা ইনপুট সেটা স্যার 10, তাহলে এটা হয় স্যার 3.33 কিলোওয়াট। তাহলে স্যার মেইন ব্যাপারটা হইতেছে, আমি যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি, বলি যে এই ইনপুট আলা একটা মেশিন দিয়া 2000 কেজি পানি 180 সেকেন্ড সময়ে 90 মিটার তুলতে পারে, যখন কর্মদক্ষতা 98%। সেম কর্মদক্ষতার আলা আরেকটা মোটর, সেম কর্মদক্ষতার মোটর হইতে হবে, কিন্তু 120 মিটার না, এই যে 90 মিটার না, 120 মিটার উপরে উঠাইতে হবে। 120 মিটার উপরে যদি উঠাইতে চাই সেম সময়ে, কর্মদক্ষতা 98%, তাহলে মোটরের ইনপুটের মানটা 10 কিলোওয়াট না, এমন একটা মোটর লাগবে যার ইনপুট হচ্ছে 13.33 কিলোওয়াট। অর্থাৎ 10 কিলোওয়াটের যে মোটর, সেটার 98% কর্মদক্ষতার জন্য আমার পানি তুলতে পারবে 90 মিটার হাইটে। এই যে 90 মিটার হাইটে, এইচ এর মান কত? 90 মিটার। কিন্তু 120 মিটার উপরে, এই যে 120 মিটার উপরে সেম কর্মদক্ষতা আলার যে মোটরটা, সেম কর্মদক্ষতার হবে কিন্তু 120 মিটার উপরে তুলবে, তাহলে আমার ইনপুট লাগবে 10 কিলোওয়াটের মোটর হইলে হবে না, আমার 13.33 কিলোওয়াটের মোটরটা দরকার। তাহলে সেই ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তন কত, দুটো বিয়োগ করে দিব। সেই ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তন কত, দুটো ইনপুট আমি কি করব স্যার, বিয়োগ করে দিব।